জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। কিভাবে ব্রত বা উপবাসের ফল অন্যকে অর্পণ বা দান করতে হয়? অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন যে আমি একটা ব্রত করেছি, আমি একটা উপবাস পালন করেছি বা একটা একাদশী করেছি, সেটা আমি আমার পিতা মারা গিয়েছে বা আমার মা মারা গিয়েছে বা আমি কারোর উদ্দেশ্যে সেই ব্রতের সম্পূর্ণ ফলটা অর্পণ করব, তাহলে আমি কিভাবে সেটা অর্পণ করতে পারি বা আমার এই ব্রতের ফল আমি কিভাবে দান করতে পারি? তো প্রথমেই আপনি সেই ব্রত উপবাস যেদিন থাকবেন সেই দিন আপনি আগে একাদশী থাকলে একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করে নেবেন। এর পরবর্তীতে আপনি ভগবানের সামনে গিয়ে তুলসী পত্র হাতের ভিতরে নিয়ে আপনি করজোড়ে ফুল তুলসী নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং বলবেন যে ধরেন আপনি একটা একাদশী করেছেন, তাহলে আপনি বলবেন যে আমি আজকে যে একাদশী ব্রতটা পালন করেছি, এই একাদশী ব্রতের যে ফল, এই সম্পূর্ণ ফল আমি আমার স্বর্গীয় পিতা বা স্বর্গীয় মাতা বা আমার অমুক তমুক বা জীবিত যে কারোর উদ্দেশ্যে আমি এটা দান করলাম, বা তার এই মঙ্গল কামনায় আমি এই ফলটা দান করলাম। তাহলে আপনার ওই ফলটা দান করা হয়ে যাবে। কারণ আপনিও চাইলে কিন্তু কোনো ব্রত করে সেটা অন্যকে অর্পণ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ, অর্থাৎ তার পক্ষে জন্মাষ্টমী রাধাষ্টমী সে কোনো কিছু করতে পারছে না। তো তখন আপনার যদি আপনি স্ত্রী হয়ে থাকেন বা আপনি যদি স্বামী হয়ে থাকেন, তাহলে তার জন্য তার মঙ্গল কামনায় আপনি সেই ব্রতের ফলটা কিন্তু তাকে অর্পণ করতে পারেন। তাহলে তার ওই পুণ্যটা কিন্তু সে প্রাপ্ত হবে এবং সে এই পাপ থেকে কিন্তু কিছুটা মুক্ত হবে। তো এইভাবেই আপনারা যারা ব্রতের ফল অর্পণ করতে চান তারা করতে পারেন। হরে কৃষ্ণ।